শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আর জানো তো বন্ধুরা, আজকের ব্লগটা না একদম অন্যরকম হবে। এই ব্লগটা কিন্তু আমি আমার ইউটিউব প্ল্যাটফর্মে একটা স্মৃতির পাতায় রেখে দিলাম বন্ধু হিসাবে। তো বন্ধুরা, জানো তো সকালবেলায় তোমাদেরকে তো আগের ব্লগে বললাম হঠাৎ একটা প্ল্যানিং হয়েছে, আমরা ঘুরতে যাব। সেই ঘোরার রওনায় কিন্তু বেরিয়ে পড়েছি আমি, যা, শ্বশুরমশাই, বরমশাই, আমার ছেলে, ভাসুর আর চায়ের মেয়ে। তো আমরা সত্যি আজকে সারাটা দিন যা করে কাটালাম, সেই দিনটা কিন্তু সত্যি কথা এই ভিডিওটা দেখবো আর মনে করব। তো বন্ধুরা, টোটোর থেকে ট্রেন থেকে নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া স্টেশন। হয়তো অনেকে বিষ্ণুপ্রিয়া নামটা শুনে ভাববে এই তো আমার বাড়ির কাছে। তো এই স্টেশনেই নেমে কিন্তু আমরা এলাম চলে খাওয়া দাওয়া করতে। সকালে বাড়ির থেকে একদমই না খাওয়া বেরিয়েছি, যা বলে আর কি, চা বিস্কুট খেয়ে বাসি মুখটাকে টাটকা করে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এদিকে সকালে হোটেলে খেতে বসে পড়েছি। দিয়েছে পালং শাক, আলু ভাজা, ছোলার ডাল, আর হলো তার সাথে কাঁচকলা আলুর একটা তরকারি। এই খাবারটা দিয়েই কিন্তু সকালকার খাবারটা শুরু হয়ে গেল আমাদের সবার। খাওয়া দাওয়া শেষ, এখন টোটো ধরে সোজা চলে আসলাম আমাদের দ্বিতীয় রওনা হলো বড়ালঘাট। মানে রওনার পর মানে আর কি, যেগুলো ধরে না, প্রথম উঠলাম এতে, দ্বিতীয়, এটাই কিন্তু আমি বললাম দ্বিতীয় রওনা বড়ালঘাট। আর দেখেছো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছো কেমন ভিড়? আজকে তো ক্রিসমাস ডে। তোমাদের সবাইকে শুভ বড়দিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। মেরি ক্রিসমাস। সকলে সবাই ক্রিসমাস কেমন কাটলে অবশ্যই বলো। আর আমাদের ক্রিসমাসের দিন মানে আজকে সালটা হলো 2024-এর 25শে ডিসেম্বর, সত্যি স্মরণীয় হিসাবে থেকে গেল। আমার ডোডো সোনা, আমি আর আমার বরমশাই কিন্তু এই প্রথম আমাদের ফ্যামিলির চললাম প্রথম মায়াপুরে পা দিতে। আমার যেন বিয়ের আগের থেকে অনেক ইচ্ছে ছিল যে মায়াপুর যাব। সেরকমভাবে তা যাওয়া হয়ে ওঠেনি, তাই আর যাওয়া হতো না। তার জন্য কিন্তু সবাই মিলে একেবারে রওনা সপরিবারে। আর এদিকে দেখেছো আমরা লঞ্চে চেপে পড়েছি। আমি না ডোডোকে নিয়ে বসে আছি, ওদিকে ডোডোর দাদুও বসে আছে। আর এই দিক দিয়ে দেখেছো, এটা কিন্তু হলো তোমার গঙ্গা যমুনা বলে না, দুই বোন, সেই দুই বোনেরই গল্প। এটা কিন্তু যমুনায় চলে এসেছি আমরা। অলরেডি গঙ্গাকে পার করে ফেলেছি বন্ধুরা, পার করে যমুনায় চলে আসলাম। আর দেখেছো গঙ্গা যমুনার জলটা কতটা সুন্দর। দুটো জল কিন্তু মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু সেই জল দুটো না কখনো এক হচ্ছে না। দুটো জলের কালার দু রকম, একটা হলো সাদা টাইপের মানে গঙ্গার জল যেরকম হয়, আর একটা হলো ডিপ সবুজ। তবুও কিন্তু ভগবানের এমনই লীলা, এক হচ্ছে না জলগুলো, দুটো দু রকমই রয়ে গেছে। মানে যা বলতে পারো, দুই বোন দুই পাশে বসে রয়েছে। আর ওই দিক দিয়ে ডোডোর পাপা তোমাদের সব বাইকে দেখিয়ে দিচ্ছে, ওই দেখো মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এখানে এসে সত্যি বলতে প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম, প্রচুর। ছেলে, ব্যাগ, তারপর ফোন, এত কিছু কিভাবে সামাল দেবো। তাই কিন্তু ডোডোর পাপার মাথার মধ্যেই ছিল চিন্তাটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবে। তার জন্য ও কিন্তু দেখেছো কি সুন্দর করে ভিডিওগুলো করেছে। আর তার সাথে ডোডোকে দাদুর কাছে একটু দিয়ে আমিও চলে আসলাম এখানে একটু দাঁড়িয়ে ফটো তোলার জন্য। তো বন্ধুরা, একেবারে মায়াপুর ঘাটে চলে এসেছি। দেখেছো লেখা আছে শ্রী জগন্নাথ মায়াপুর, মানে আমাদের সবারই ভালোবাসার টানের মায়ার জায়গা মায়াপুর। তো বন্ধুরা, মায়াপুর আমাদের বাড়ির খুবই কাছে, 6টা স্টেশন। কিন্তু কি জানো তো, এই আসি কাল আসি এই করে আর হয়ে ওঠে না। তাই কিন্তু অনেক দিন হয়ে গেল
মায়াপুরে আসেনি বলেই চলে আসলাম। তো বন্ধুরা আমরা না এদিকে এসে একটা টোটো রিজার্ভ করেছি, আর এই টোটোটাই করে কিন্তু আমাদের সমস্ত জায়গায় ঘোরাবে। আর কালনার টোটোগুলো একরকম, মায়াপুরের টোটোগুলো অন্যরকম। কালনার টোটোগুলো যেরকম দুদিকে মুখোমুখি বসার, এটা কিন্তু আবার 3 দিকে। এই টোটোটা একটু অন্যরকম, দেখেও কিন্তু অনেক ভাল লাগলো। সত্যি এরকম জায়গায় এসে যে এত এরকম অজানা জিনিসের সঙ্গে সাক্ষী হয়ে থেকে যাব, সেটা কিন্তু অনেক অনেক ভাল লাগলো। আর এইটা কিসের মন্দির আমি জানি না, জানো, টোটোর মধ্যে আছি তো বুঝতে পারছি না। তো এইদিকে কিন্তু প্রচুর দেখেছো গোপী ড্রেস। এই ড্রেসগুলো না কিনবো ভেবেছিলাম, কিন্তু কি আর বলবো, মধ্যবিত্ত পরিবারে ঘুরতে যাওয়াটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তার মধ্যে কেনাকাটা করাটা না একটু বেশি বেশি হয়ে যায়। আর আমাদের সামর্থ্য যেটুকু ছিল সেটুকু হলো ঘুরবো ফিরবো খাবো দাবো দেখবো চলে আসবো। কেনাকাটা নট অ্যালাউ, মানে অ্যালাউ থাকলেও অভাবের জ্বালায় আর কেনাকাটা করে হয়ে ওঠে না। তো সত্যি কথা বলতে গোপী ড্রেসগুলো এত পছন্দ হয়েছে, যদি কখনো আমি কোনো দিন ইনকাম করি আমি কিন্তু সবার আগে একটা গোপী ড্রেস নেব। সত্যি বলতে দোকানের মধ্যে এত এত কালেকশান, এত সুন্দর সুন্দর গোপী ড্রেস, বলে বোঝানোর মতো না। আর দেখেছো আমাদের সেই মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে। এবার কিন্তু তোমাদের সামনেখান থেকে আমি দেখিয়ে দিলাম। আর বন্ধুরা তোমাদের সবাইকে বলবো তোমরা কে কে মায়াপুর এসছো, আর এসে কে কে এরকমভাবে আনন্দ করেছো। আর যারা যারা এসছো সবাই আমাকে কমেন্ট করে বলো তো যে তোমাদের মায়াপুরটা কেমন লাগলো। আর এদিকে সংকীর্তন করতে করতে যাচ্ছেন কিছু মানুষ, তার সাথে কিন্তু আমার মনে হয় ব্লুটুথ কোনো স্পিকারে বক্সটা বাজিয়েছে। ওনাদের কাছে আমি দেখলাম না যে কোনো বক্স টক্স আছে, মনে হলো ব্লুটুথেই আছে। আর এখানে কি হয়েছে জানো, ছবি তুলতে গেছি আমাকে এক বকা দিয়েছে, এখানে নাকি ক্যামেরা নিষিদ্ধ। আমি জানি না জানো। তো এই দেখো এখন কিন্তু এই দিকটা এসে দেখলাম, তো এই যে বকাটা খেলাম আর আমি সোজা চলে আসলাম। তারপরে এই দেখো এদিকে চলে এসেছি, এটা হলো সমাধি, মানে যে যেই ভালো ভালো তোমার বৈষ্ণব মহাপ্রভু ব্রাহ্মণ আছে তাদের কিন্তু এই জায়গাটায় করে একটা করে সমাধি দিয়ে রেখেছেন। আর এই দেখো তোমার মন্দিরের পিছনের দিকটা এত সুন্দর বলে বোঝানোর মতো না। আর এই দিক দিয়ে চললাম কোথায় আমি নিজেও জানি না জানো। ও আচ্ছা, গাঁদা ফুল তোমাদের দেখাতে, দেখেছো গাঁদা ফুলগুলো কত 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 সুন্দর। সত্যি বলতে এত ভালো লাগলো আজকের দিনটা, তোমাদেরকে যে আমি কতবার এই কথাটা বললাম বলে বোঝানোর মতো নয়। তো বন্ধুরা দেখেছো এগুলো হয়তো অনেকে ভাববে তিমি মাছ, না গো তিমি মাছ না, এগুলো হলো কি বেশ একটা নাম বলছিল মাছগুলোর, সেই সব মাছ। আর সকলে কিন্তু এই মাছগুলোর গায়ে একটা করে বিস্কুট ছুঁড়ে দিচ্ছিল, আর মাছগুলো কিন্তু লাফ মেরে উঠে বিস্কুটগুলো নিচ্ছিল। আর দেখেছো জলের মধ্যে দিয়ে মাছগুলো কত সুন্দরভাবে ঘুরে বেড়ায়, কত ভাল লাগে। তো সত্যি এইসব দেখে না আমার আর মন ফিরছিল না, মনে হচ্ছিল সারাক্ষণ মায়াপুরে পড়ে থাকি। আর ডোডো তো ছোট, ও তো আসতেই চাইছিল না, আর দেখলে এক্ষুনি ওই দিক দিয়ে লাফ মেরে একটা মাছ চলে গেল। তো বন্ধুরা মাছ দেখে চলে আসলাম এই মন্দিরটায়। এটা কি মন্দির আমি জানি না জানো, কিন্তু এখানে দেখলাম অসংখ্য হনুমান, সব গাছের ডালে ডালে হনুমানগুলো বসে আছে। আর এই সব হনুমানগুলোকেই কিন্তু খাবার দিচ্ছে প্রত্যেকটা মানুষ, যে যেরকম ভাবছে, কেউ পাউরুটি দিচ্ছে কেউ বিস্কুট দিচ্ছে এসব। আর এইখানে এসে না সবাই একটা করে মোমবাতি ধরাচ্ছে। আর জানো তো বন্ধুরা একটা জায়গা দেখলাম, সেই জায়গাটা না আমি প্রথম দেখলাম। সেই জায়গাটায় নাকি লেখা আছে যাদের বাচ্চা হয় না তাদের যদি বাচ্চা হয় তাহলে বাচ্চার যে খেলনা আছে না, মানে তোমাদের যেটা বাজায় যেটাকে বলা হয় ঝুমঝুমি, ওইগুলো না দিয়ে মানতটা পূরণ করছেন। তো
তো এত ভালো লাগলো দেখে, আর একটা নতুন জিনিসও জেনে গেলাম মায়াপুরে এটা আছে, যা যদি কখনো কারোর কিছু হয় তাহলে হয়তো এটা দিতে পারবো বা আমার এটা কাজে লাগবে। আর দেখেছো হনুমানগুলোকে কেমন করে সামনে এসে খাবার দিচ্ছে। আর এটা কোন জায়গা জানো? রাজা বল্লভ সেনের বাড়ি। আমরা বইয়ে প্রচুর পড়েছি, প্রচুর ইতিহাসে রাজা বল্লভ সেন, কিন্তু বল্লভ সেনের বাড়িটা কখনো জানতাম না। বইয়ে পড়েছি, বইয়ে ছবি দেখেছি, সেগুলো দেখেই কিন্তু মনে পড়ে গেল। আর এই দেখো বল্লভ সেনের বাড়ির ভেতর দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি। দেয়ালগুলো কত উঁচু উঁচু দেখেছো, আর দেয়ালগুলোর মধ্যে কিন্তু ইটগুলো দেখো একটু আলাদা। তখনকার দিনে ইটগুলো হয়তো এরকমই ছিল, এখনকার দিনে তো আকাশ পাতাল তফাৎ। তো বন্ধুরা, আমার যেন মায়াপুরে আসার মূল আকর্ষণ কী ছিল? অবশ্যই মায়াপুর ঘুরবো, বেড়াবো, তার মধ্যেও কিন্তু এই খাওয়া দাওয়াটা কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকমভাবে খাবো। আগেও যখন এসেছিলাম এরকমভাবে খেয়ে গেছিলাম। আর এদিকে মাঠে সবাই রেস্ট করছে খাওয়া দাওয়ার পর। তো খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, করে রওনা দিলাম আবার ঘোরার উদ্দেশ্যে। আর মায়াপুরে এই যে পর্যটনরা আছে তাদের দেখতেও কিন্তু অনেক ভাল লাগে। আর দেখেছো কত গরু, কত কিছু গীতা পাঠ হচ্ছে, কত রকমের কত জিনিস। এখানে কিন্তু গীতার মেলা বলে একটা মেলা বসেছে, সেখানে তুমি হরেক রকমের গীতা নিতে পারো, হরেক রকম যা যা চাইবে, তুমি যেরকম ভাবে চাইবে, যা চাইবে গীতা সবই পেয়ে যাবে। আর এইদিকে দেখেছো তোমার কি যেন একটা শালা বলে, ওই শালাটার মধ্যে চলে এসেছি। ডোডোর পাপা এতক্ষণে না আর চাকর নেই, না হলে ওকেই জিজ্ঞাসা করতাম কি শালা এগুলো। তো এই শালার মধ্যে দেখছি বিভিন্ন গরুর বিভিন্ন রকমের শিং, কোনো গরু সোজা, কোনো গরু টেরা বেঁকা, কোনো গরু লম্বা। তো এই দেখো খাওয়া দাওয়া শেষ, এখন না দেখছি এই জায়গাটায় কত সুন্দর খাওয়া দাওয়া